এই 2025 সালের মিলেনিয়ামের যুগের এই সময়ে এসে সারা পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্লোবাল নেটওয়ার্কের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হলো মানুষের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে, মানুষের অর্থনীতি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষ ইচ আদার, একের সঙ্গে অপরের ইন্টারেকশন হবে, একের সঙ্গে অপরের ট্রানজাকশন হবে, কিভাবে অর্থের লেনদেন হবে, কিভাবে অর্থের আদান প্রদান হবে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থনীতি এটা একটি রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যে কোনো রাষ্ট্রের সফলতার প্রথম বুনিয়াদ হলো অর্থ ব্যবস্থা। কোন রাষ্ট্রের অর্থনীতি যদি দুর্বল হয়, সেই রাষ্ট্র ব্যর্থ এবং ফল করতে বাধ্য। যে রাষ্ট্রের অর্থনীতি সবল, সেই রাষ্ট্রটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়। এত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতিকে সামনে রেখে আমি জাস্ট শুধুমাত্র এতটুকু চ্যালেঞ্জ করি যে এই যে 2025 সাল আসছে, এই 2025 সালের যে কোনো একটা দেশ, ফর এক্সাম্পল বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী ভারত, ইন্ডিয়া, যে কোনো একটা দেশ এক্সাম্পল হিসেবে নিয়ে, দৃষ্টান্ত হিসেবে নিয়ে আমরা একটা কথা বলি, চলো 2025 সালে একটি রাষ্ট্রের বাজেট ধর্মের আলোকে তোমরা প্রদান করো। 2025 সালের বাজেট কেমন হওয়া চাই, সেই বাজেটে রেভিনিউ কালেকশন কিভাবে হবে, সেই বাজেট কোত্থেকে, কোন ফান্ড থেকে কতটা কালেকশন হবে, কোন খাত থেকে কতটা আসা উচিত, এরপরে এক্সপেন্ডিচার, সেই বাজেট কোন কোন খাতে কতটুকু খরচ হওয়া উচিত, কতটুকু খরচ হবে, এই সবগুলো বিষয় নিয়ে 2025 সালের যে কোনো একটা রাষ্ট্রের জন্য একটা বাজেট যদি আমরা চাই, আমরা প্রশ্ন হিসেবে রাখলাম, চাহিদা হিসেবে রাখলাম যে একটা বাজেট দাও। আমার এই চাহিদার উপর প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষ থেকে কোরআন সুন্নাহর আলোকে যে কোনো রাষ্ট্রের একটা জাতীয় বাজেট প্রণয়ন করার জন্য একদিনের বেশি সময়ের প্রয়োজন নাই। আমরা বাংলাদেশের একটা জাতীয় বাজেট কোরআন সুন্নাহর আলোকে ইসলামী বাজেট প্রদান করতে সক্ষম। পার্শ্ববর্তী দেশ এত বিশাল ভারত, হিন্দুত্ববাদী ভারত যদি আমাদের কাছে চায় ইসলাম ধর্ম অনুযায়ী ভারতের বাজেট কেমন হওয়া উচিত, কোরআন সুন্নাহর আলোকে বাজেট কালেকশন থেকে কত হবে সেটাও আমরা দিতে পারবো। কোন খাতে কত টাকা খরচ করা তোমাদের জন্য উচিত হবে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ সহ যে কোনো দেশের জাতীয় বাজেট আমরা প্রণয়ন করতে সক্ষম। শুধু যে কোনো দেশ নয়, ইন্টার ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী 700 কোটি মানুষের 2025 সালের বাজেট রেভিনিউ এবং এক্সপেন্ডিচারের খাতগুলো ভিন্ন ভিন্ন করে প্রত্যেকটা খাতের জন্য কোরআন সুন্নাহ থেকে রেফারেন্স সহ আমরা সারা দুনিয়াবাসীর সামনে দিতে সক্ষম। অন্য ধর্মাবলম্বীদের কাছে চান, জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম অনুযায়ী ধর্মীয় গ্রন্থের রেফারেন্স সহ, বেশি দূরে তো যাওয়ার দরকার নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত হিন্দুত্ববাদী সরকার শাসন করছে, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার, বিজেপি চালাচ্ছে রাষ্ট্র। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে, মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের 2025 সালের বাজেট তুমি পেশ করো। বলবা যে আমরা তো করি, ওটাই হিন্দু ধর্মের বাজেট। হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও, যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো, রেফারেন্স দাও। মোদির কথায় হবে না, অমিত শাহর কথায় হবে না, প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না, রাহুল গান্ধীর কথায় হবে না, তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে। ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট, ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো। তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই, আমাদের এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে। ভারতের পক্ষ থেকে এর কোনো যুক্তিগ্রাহ্য জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটার জন্ম হয় না। চায়নার কাছে বলেন, এত বিশাল রাষ্ট্র সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, সারা পৃথিবীর মার্কেট আজকে যাদের নিয়ন্ত্রণে, দাও তোমাদের
তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে একটা বাজেট দাও, সম্ভব হবে না। গোটা পশ্চিমা বিশ্ব খ্রিস্ট জাতি তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বাজেট দাও। ইহুদিবাদী সারা দুনিয়াকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করবার জন্য ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছো। সারা দুনিয়ার মানুষের পকেট কেটে অর্থগুলোকে কুক্ষিগত করবার জন্য ষড়যন্ত্রের সিস্টেম আবিষ্কার করেছো। তোমাদের ধর্ম অনুযায়ী শুধুমাত্র সারা পৃথিবীর প্রয়োজন হবে না, তোমার রাষ্ট্র ইসরায়েলের বাজেট তুমি তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স অনুযায়ী পেশ করো, সক্ষম হবে না। কেন হবে না? ইসলাম কেন পারবে? কারণ ইসলামের মধ্যে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, যেই আয়াতগুলো একটা জাতীয় বাজেট প্রণয়ন করবার ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। আল্লাহ নবীর অসংখ্য হাদিস রয়েছে, যেই হাদিসগুলোর আলোকে আমরা বাজেট প্রণয়নের জন্য সেখান থেকে আমরা লাইট পাবো, আলো পাবো, নির্দেশনা পাবো। কিন্তু অন্য কোনো ধর্ম প্রণেতাদের কাছে তাদের ধর্মীয় কোনো নির্দেশনাই নাই। এই ধৈর্য আছে? ধৈর্য। এবার সবচেয়ে ইন্টারেস্টিং স্যাম্পলটা, সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লিসেন মি, আমাকে লক্ষ্য করে শুনুন কথা। প্রশ্নটা ভালো করে বুঝুন, উত্তরটা বোঝা সহজ হবে। আসসুয়ালু নিসফুল, এই কথা বলো না ছাত্ররা, আসসুয়ালু নিসফুল ইলম। প্রশ্ন ভালো করে বুঝলে অর্ধেক বুঝার কাম শেষ। প্রশ্ন বুঝবা না, খাতায় খালি লিখতে থাকবা, সারাদিন লিখবা, দিন শেষে পাইবা গোড়ার ডিম। বুঝো কথা? আসসুয়ালু নিসফুল ইলম। প্রশ্ন বুঝবা, খুব ভালো করে বুঝবা। আজকের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন না বুঝেই উত্তর দেওয়া শুরু করে দেয়। এই জন্য প্রথম আমি প্রশ্নটা বোঝাচ্ছি, খেয়াল করে শুনো। আচ্ছা, যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র গঠন করুক, যারাই গঠন করুক, যে কোনো ধর্মওয়ালারাই গঠন করুক, যেই ধর্মওয়ালারা রাষ্ট্র গঠন করলো সেই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সে দেশে থাকবে কি থাকবে না? জোরে বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, উপজাতি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আরো জোরে চিৎকার করে বলো, থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে, সেখানে মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, অন্যান্য জাতি থাকবে কি থাকবে না? একই প্রশ্ন প্রত্যেকটা ধর্মের ব্যাপারে, বৌদ্ধদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে। যে যেই ধর্মে অনুযায়ী রাষ্ট্র গঠন করলো, সেই ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অনুসারীরাও সেখানে থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে প্রশ্ন হলো, সেই ধর্মের আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটা বলো। প্রশ্নটা বুঝছো? বুঝা গেছে প্রশ্ন? আবার ক্লিয়ার করছি, যে কোনো ধর্মাবলম্বীরা নিজ ধর্মের আলোকে রাষ্ট্র গঠন করলো, সেই রাষ্ট্রে অন্য যত ধর্মাবলম্বীরা আছে সেই সকল ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে, তাদের কি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে নিরূপিত হবে, এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন আমরা ইসলামকেও করব, এই প্রশ্ন আমরা হিন্দু ধর্মকেও করব, এই প্রশ্ন আমরা বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম সবগুলো ধর্মকে করব না, এই প্রশ্ন আমরা করলাম। কথা পরিষ্কার?